বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সম্মানিত শুধু প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাবনার ঐতিহ্যবাহী যে ইসামতি নদী। দেখতে পাচ্ছেন সেই ইসামতি নদীর উপর নির্মিত দুটি ব্রিজ, একটা পুরাতন ব্রিজ এবং নতুন একটি ব্রিজ, যেটা পাবনা এবং ঢাকার মধ্যে এবং বগুড়ার মধ্যে সংযোগের একমাত্র যে ব্রিজটি। সম্মানিত শুধু প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে নদীমাতৃক বাংলাদেশ। পাবনার চতুর্দিকে নদী, ইসামতি নদী, পদ্মা, যমুনা নদী, বড় বড় নদীর আশেপাশেই এই পাবনা। দেখতেই পাচ্ছেন পাবনার আশেপাশের মানুষের আসলে আয়ের প্রধান হচ্ছিল কৃষি। এই ইসামতি নদী অর্থাৎ আমাদের যে বেড়া পাম্প হাউস, সারা বছরই এই নদীতে পানি থাকে, কেননা এই বেড়ার আশেপাশের মানুষ এবং পাবনার মানুষের আয়ের প্রধান হচ্ছে হলো কৃষি। অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকাটিতে কৃষকেরা মাঠে যাতে সারা বছর সঠিকভাবে ফসল ফলাতে পারে, সেই লক্ষ্যে এই ইসামতি নদীতে সবসময় পানি থাকে, দেখতে পাচ্ছেন। এবং পাম্প হাউস থেকে সবসময় পানি নিয়ন্ত্রণ করা হয় এখানে। ক্যানাল সিস্টেমে দেখতে পাচ্ছেন দুটি পাড়েতে হাট বসে, অর্থাৎ বেড়া করমজা হাট উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ হাট বললেও চলে, কেননা এই হাট থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কাঁচা বাজার থেকে শুরু করে মাছ এবং গরুর হাট বিখ্যাত। সম্মানিত শুধু প্রিয় দেশ, এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সমস্ত পণ্য পরিবহন খাতে গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পূর্ণ করছে, কেননা কৃষি সমৃদ্ধ এলাকা বিধায় আসলে সবসময় দেখতে পাচ্ছেন এই নদীতে পানি রাখা হয়, কৃষকরা যাতে সুন্দরভাবে ফসল ফলাতে পারে। সম্মানিত শুধু প্রিয় দেশবাসী, মা মাটির দেশ অর্থাৎ বাংলাদেশ, যে বাংলাদেশের নদীমাতৃক বাংলাদেশ, এটা দেখলেই বোঝা যায়। অর্থাৎ এই অঞ্চলের মানুষ যে আসলে কৃষি স্বয়ংসম্পূর্ণ সেটাও বোঝা যায়। দেখতে পাচ্ছেন আমি সেই ইসামতি নদীর যে উপরে নির্মিত ব্রিজ বেড়া দেখতে পাচ্ছেন। সম্মানিত শুধু প্রিয় দেশবাসী, আমি এই ব্রিজের উপরে অনেকেরই স্মৃতি বিজড়িত জায়গা, বা এই নদীটি অনেকেরই স্মৃতি বিজড়িত, যেখানে তারা গোসল করে, সেই ছোটোবেলার মতো ঝাঁপ দিয়ে গোসল করে। সম্মানিত শুধু প্রিয় দেশবাসী, অসাধারণ আসলে পাবনা জেলা না আসলে বুঝতে পারবেন না। বেড়া অত্যন্ত সুন্দর একটি জায়গা, দেখতে পাচ্ছেন নদী, চতুর্দিকে বেড়ার নদী। আমি আপনাদের এই সুন্দর জায়গাটিতে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, এবং আমাদের দেশে যারা কৃষিকাজ করেন তাদের জন্য আপনারা দোয়া করবেন, কারণ এই সকল কৃষকরা বাঁচলে দেশ বাঁচবে, দেশের মানুষ বাঁচবে, কেননা কৃষকদের অক্লান্ত পরিশ্রম, তাদের পরিশ্রমের মধ্য দিয়ে আমরা সমস্ত কিছু ভোগ করে থাকি। সম্মানিত শুধু প্রিয় দেশবাসী, আমি আবারও আপনাদের মাঝে ভালো কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।